প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বিগ ব্রেকিং নিউজ আপডেট। এই মুহূর্তে থার্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে বিশেষ জোরালো ঘোষণা। বন্ধুরা, আপনারা তৈরি আছেন তো? অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই ক্রিয়েট করতেই হচ্ছে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আরও একবার এই মুহূর্তে থার্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে বিশেষ জোরালো ঘোষণা কিন্তু উঠে আসছে। সকলকে প্রস্তুত থাকতে হবে যারা বাকি ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট রয়েছেন। তো অল ওয়েটিং নিয়োগের ক্ষেত্রে একটা জোর দেওয়া হয়েছে এবং বরাবরই সেই জোর দেওয়া হচ্ছে এবং অবিলম্বে থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি করতে হবে। এই দাবিতে আরও একবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ জোরালো ঘোষণা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, যে অবিলম্বে থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি করতে হবে, বাকিদের কাউন্সেলিং পর্ব কিন্তু শেষ করতে হবে। কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 14,052 নিয়োগের পক্ষে কিন্তু অর্ডার রয়েছে, পাশাপাশি সুপ্রিম কোর্টের কিন্তু সবুজ সংকেত রয়েছে, সেই দিক থেকে কোনো সমস্যার জায়গা নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার থার্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ তথা সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে অবিলম্বে থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি করতে হবে। এই মর্মে কিন্তু জোরালো ঘোষণা দেওয়া হয়েছে অফিসিয়াল ভেরিফাইড গ্রুপে এবং প্রার্থীদেরকে অবশ্যই এই বিষয়টি জানিয়ে রাখা দরকার যে ধাপে ধাপে সকলের নিয়োগের ক্ষেত্রেই কিন্তু চেষ্টা করা হচ্ছে, ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে মঞ্চের তরফ থেকে। সে বিষয়ে কিন্তু কমিউনিকেট করা হচ্ছে ও যোগাযোগ রক্ষা করা হচ্ছে মঞ্চের সাথে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের। তো এই বিষয়ে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। তবে 17 তারিখ একটা ডেডলাইন, অবশ্যই বিষয়টিকে মাথায় রাখবেন নোটিফিকেশান আসবার ক্ষেত্রে। 1-2 দিন আগে পরে হতেই পারে, তবে মঞ্চের তরফ থেকে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে জোরালো ঘোষণা যে অবিলম্বে থার্ড কাউন্সেলিংয়ের নোটিফিকেশান জারি করতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।